হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ রোজা ফ্রম রোজাস মোমেন্ট। আজকে সকাল থেকে ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল যে ভাবলাম একটা ব্লগ করি। আজকে যেহেতু আমার ক্লাস ছিল না, সকালে ঘুম থেকে উঠেই বেলকনিতে গিয়েছিলাম। আজকের ওয়েদারটা দেখে অনেক ভালো লাগতেছিল। তারপরে ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। এই গাছগুলো আমি বাসা থেকে নিয়ে আসছিলাম, মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। তারপরে রান্না করতে চলে যাই। আজকে ভাবলাম ডিম রান্না করব। তার জন্য ডিম সিদ্ধ দিয়ে ভাতের চালগুলো ধুয়ে নিচ্ছিলাম। আজকে কাজ করতে গিয়ে সবকিছু শুধু উল্টাপাল্টা হয়ে যাচ্ছিল, কেন জানি না সবকিছুই হাত থেকে শুধু পড়ে যাচ্ছিল, যেটা একটু পরে আপনারা দেখতে পাবেন। এভাবে প্রথমে তো চাল পড়ে গেল, তারপরে ডাল রান্না করতে যেয়ে ডালও পড়ে গেছিল। ভাতটা চুলায় দিয়ে রুমে চলে আসি, বিছানাটা সুন্দর করে গুছাই নিচ্ছিলাম। আপাতত আমি ফ্লোর বিছানা করেই আছি, খাট কিনি নাই। খাট কিনলে আবার যখন বাসা চেঞ্জ করব অনেক বেশি প্যারা হয়ে যাবে, তাই আর খাট কেনা হয় নাই। খাটের থেকে আবার ফ্লোর বিছানা করে থাকতে আমার কাছে বেশি ভালো লাগে। আজকে তো তাও সকালে ক্লাস ছিল না, সবগুলো কাজ করতে তেমন একটা কষ্ট হয় নাই। যেদিন ক্লাস থাকে আবার বাসায় এসে সবগুলো কাজ করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। সত্যি বলতে হোস্টেল লাইফ মজা থাকলেও অনেক বেশি কষ্ট হয়, সব কাজ নিজের করতে হয়। বিছানাটা সুন্দর করে গুছিয়ে রুম ঝাড়ু দিয়ে আবার চলে যাই কিচেনে। এর মধ্যে হঠাৎ করে দেখি পানি চলে গেছে। অনেক সময় বসেছিলাম, আবার পানি আসছে, তখন রান্না করা শুরু করছি। প্রথমেই আমি ডিমগুলো একটু ভেজে নিচ্ছিলাম। 4টা ডিম রান্না করতেছি, কারণ আমিও খাবো, সাথে আমার রুমমেটও খাবে। আপনারা আবার ভাবতে পারেন যে 4টা ডিম আমি কি নিজে একাই খেয়ে ফেলবো নাকি। রান্না করতে মোটামুটি আমার কাছে ভালোই লাগে, কিন্তু যেদিন ক্লাস থাকে সেদিন আর বাসায় এসে রান্না করতে ইচ্ছা করে না। ডিমগুলো ভেজে নেওয়ার পরে মশলা কষাই নেই। আমি আগে থেকে একটু একটু রান্না পারতাম, কিন্তু ফরিদপুরে আসার পরে একদম রাঁধুনি হয়ে গেছি। এখন মোটামুটি সব ধরনের রান্নাই শিখে গেছি। এই তো আমার রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ঝোলটা আরেকটু শুকিয়ে গেলেই নামাই নিব তরকারিটা। ডিম রান্না করা হয়ে গেলে আমি ভাবলাম যে একটু ডাল রান্না করি। আমরা বাসায় 3জন মানুষ ছিলাম, শুধু ডিম দিয়ে 2বার খাওয়া হতো না, তাই একটু ডাল রান্না করছিলাম। চুলা জ্বলতেছিল আর আমি সবকিছু পরিষ্কার করছিলাম। আমি সবসময় এমনই করি, এক পাশ দিয়ে রান্না করি, অন্য পাশ দিয়ে কাজ করতে থাকি, যাতে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। বাইরে আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। দুপুরে খাওয়া দাওয়া করে আমি রেস্ট নিচ্ছিলাম। বিকালের দিকে ভাবলাম একটু কফি খাওয়া যাক। বাসায় কফি ছিল না, নিচে থেকে 1 প্যাকেট কফি নিয়ে আসি। একদম কম সময়ের জন্য যেহেতু আসছি, তো কিছুই নাই বাসায়। কফি বানাই নিয়ে আমি একটু ছাদে চলে গেছিলাম। ওয়েদারটা খুব সুন্দর ছিল, মনে হচ্ছিল ছাদে গেলে ভালো লাগবে। এভাবে নিজে সময় দিতে খুবই ভালো লাগে আমার কাছে। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।